নমস্কার বন্ধুরা, অন্নপ্রাশনের ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে ছোট পাখিটার তারই অন্নপ্রাশনে গিয়ে এই যে দেখুন ত্রিহান বাবু আয়নার সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে দেখছে নিজেকে কেমন। আসলে ছেলে মেয়েগুলো আস্তে ধীরে বড় হতে চলেছে। এই যে ত্রিহান বাবুর বাবা এসে স্যান্ডেল পরাতে শুরু করেছে। এখানে ত্রিহান বাবু যেন আমাকে চুপি চুপি কি বললো। এখানে ত্রিহান বাবু ঠাম্মির কাছে বসে বলছে তাকে, ঠাম্মি বলছে যাবে না, তাই নিয়ে একটু কথা কাটাকাটি চলছে তাদের। তারপর সবাই মিলে গাড়িতে করে চলে গেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই ভেন্যু। আর অনুষ্ঠানটা ছিল আমার বরের বন্ধু অমিত, তারই মেয়ের অন্নপ্রাশন। আর এই ছোট পাখিটার জন্য আমাদের তরফ থেকে ছিল এই ছোট্ট পাখিটাকে, কিন্তু খুব মিষ্টি লাগছিল টিকলিটা মাথায় দিয়ে, তাই না বলেন? আর ওর হাসিটা কিন্তু ভারী। যশোর ক্লাবে এই অনুষ্ঠানটা করা হয়েছিল, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। সোনা পাখিটা আমার কোলে এসে হেসে দিয়েছে, সেই হাসির মায়াতেই আমি পড়ে গেছি। আমি তো বাড়িতে এসে রিহানের বাবাকে বলছি বাচ্চাদের মধ্যে একটা আলাদা মায়া আছে, সেই মায়াতেই সবকিছু ভুলে যাওয়া যায়। অল্প কিছুক্ষণ সময় ঠিকই কাটিয়েছিলাম, কিন্তু যেটুকু সময় কাটিয়েছিলাম সেটুকুই আসলে কি জানেন, মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতাও পরিবর্তন। যে দিনটা চলে যায় সেই দিনটাই ভালো যায়। তাহলে সেই সময়টুকু যদি আমরা ফ্রেম বন্দি করে রাখতে পারি, পরে এসে সেই ফ্রেম বন্দি মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারি। বলতে আমরা খেতে বসে গেলাম। খাবারের আইটেমে ছিল কাচ্চি বিরিয়ানি, রোস্ট ছিল, সালাদ ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, বোরহানি ছিল, অনেক আইটেম। আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের বিয়ে বাড়ি বলেন, অনুষ্ঠান বলেন, সেখানে বিরিয়ানি ছাড়া যেন বাংলাদেশের মানুষ আমরা বিরিয়ানিটাই বেশি পছন্দ করি। অনুষ্ঠান বাড়িতে গেলেই প্রিয় মুখ, প্রিয় মানুষগুলোর সাথে দেখা। আর দেখুন ত্রিহান বাবু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে তার আপুদের সাথে একটু খেলাধুলা করতে। ছোট বাচ্চারা যেখানে থাকে সব বাচ্চাদেরই ঠিক তেমনই ভালো সময় কাটে। এদিকে মিষ্টির সাথে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। অনেকে আমাদের ছবি বা ভিডিও একসাথে দেখলে ভাবে যে আমরা তিন বোন। আর এই যে কাকিও কিন্তু ভারী মিষ্টি। এই যে ত্রিহান বাবু বের হয়ে আসবে, মানে বাড়িতে চলে আসার সময় বনুকে বলছে বনু বাড়িতে যাবে। আর আমার সাথে যাকে দেখছেন অমিতের মা, খুবই মিশুক আর খুব পছন্দ করে আমাদের, স্নেহ করে, বোঝা যায় তার কথাবার্তাতে। তো এইভাবেই আমাদের এই দিনটা খুব সুন্দর কেটেছিল সবার সাথে। পরে সবার সাথে দেখা হলো। লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।